হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে পিয়ানোর 120 ওয়াটের মেশিন। তো এই মেশিনটার প্রবলেম হচ্ছে লাইন ফাইন সবই আসছে, কিন্তু সাউন্ড নেই। ঠিক আছে, তাও ফুল সাউন্ড দিলে একটু হালকা খনা খনা আওয়াজ আসছে। ঠিক আছে, পুরো সাউন্ড নেই, হালকা খনা খনা, এটাই হচ্ছে এর প্রবলেম। এটা হচ্ছে পিয়ানোর 120 ওয়াটের মেশিন। তো এটা আমি রিপেয়ার করে তোমাদের সামনে দেখাবো। তো কীভাবে এটা আমি সলভ করব। এর অডিওটা ফুল নেই, মেন কথা হচ্ছে এর অডিওটা ফুল নেই, ওই জন্য সাউন্ডটা আসছে না, এবং মাস্টার ভলিউম এবং ভলিউম দিলে হালকা খনা খনা আওয়াজ আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে এর প্রবলেম। তো এর প্রবলেমটা তোমাদেরকে কাছে আমি শেয়ার করব। যদি তোমাদের কাছে এরকম কোনো প্রবলেম আসে, তোমরা ফার্স্ট কী দেখবে সেইগুলো তোমাদেরকে আজকে বলবো। ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অডিও মেন ফিল্টার বোর্ড এটা। ঠিক আছে, এইখান থেকে অডিওটা মানে উৎপন্ন হয়, এই মসফেট থেকে কানেকশান ট্রান্সফার হয়ে আসে এইখান থেকে তোমাদের অডিওটা তৈরি হয়। এটা হচ্ছে মসফেটের মেশিন পিয়ানোর, যেগুলো এখন নতুন বার করেছে। আগে যেহেতু সেই ট্রানজিস্টার এগুলো দিয়ে থাকতো 30, 55, 60, 73, সেটা না, এটা মসফেটের। এইখান থেকে অডিওটা গিয়ে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডে অডিও সাপ্লাই যায়। এটা হচ্ছে বেস টেবিলের বোর্ড এবং মাইক্রোফোনের বোর্ড এটা। ঠিক আছে, তো যদি তোমাদের কাছে এরকম কোনো প্রবলেম আসে, তোমরা যদি না জেনে থাকো, তো তোমরা এই বোর্ডগুলো আগে দেখবে। কিন্তু এই বোর্ডগুলোর প্রথম কোনো ভূমিকা নেই, কারণ হচ্ছে এই ছোট বোর্ড থেকে অডিওটা আউটপুট হয়ে এই বোর্ডে অডিও হবে, হওয়ার পরে তারপরে বেস টেবিলগুলো কাজ করবে। ঠিক আছে, আগে তোমাদের জানতে হবে অডিওটা আসছে না কোন সেকশান থেকে, এটা তোমাদের মাস্ট। এটা হচ্ছে সেই অডিও বোর্ডটা, মানে মেন অডিও যেখান থেকে তৈরি হয়, এইখান থেকে অডিওটা আউটপুট হয়ে এই বোর্ডে হচ্ছে। ভালো করে কথাগুলো শুনবে, তাহলে বুঝতে পারবে। তো এর অডিওটা নেই, তো অডিওটা নেই বলে আমাকে ফার্স্ট এই সেকশানে যেতে হবে। ঠিক আছে, তো তোমাদের ভিডিও করার উদ্দেশ্য আমার কি সেটা তোমাদেরকে বলবো। এখানে যে ট্রানজিস্টারটা আছে দেখতে পাচ্ছ এই বোর্ডের, তো আমার এক দাদাকে দিয়ে কাজটা করাচ্ছি, তো আমি ভিডিওটা করছি বলে তোমাদেরকে বলছি। এখানে একটা ট্রানজিস্টার আছে BD 139। ঠিক আছে, BD 139 যে ট্রানজিস্টার আছে, সেই ট্রানজিস্টারটা খারাপ। ঠিক আছে, আমি মিটারে মেপে দেখেছি খারাপ, ওই জন্য অডিওটা আসছে না। তো সেটা তোমাদেরকে আমি মেপেও দেখাবো, এবং আরও কিছু বোঝাবার আছে বলে তোমাদেরকে ভিডিওটা আমি বানাচ্ছি। তোমরা পুরো কথাগুলো শুনবে। তার মধ্যেখানে একটা কথা বলে নিই, যে এই 1-2 দিনের মধ্যে একজন আমাকে কমেন্ট করে বলেছে, তো নাম বলছি না তাদের, সে নাকি বলেছে এই ভিডিওগুলো নাকি ফেক ভিডিও। ঠিক আছে, এর রিয়েল কোনো ভিডিও নেই। তো আর একজন বলেছে যে আমি একটা বাইক চার্জারের ভিডিও বানিয়েছিলাম মডিউল দিয়া, সে বলছে এরকমভাবে আপনি পাবলিককে বোকা বানাচ্ছেন কেন। আমার পাবলিককে বোকা বানানোর কোনো ইচ্ছা নেই। বলছে নাকি এটা ফেক ভিডিও, এরকমভাবে কাজ হয় না। ঠিক আছে, তো আমি তাকে ভালো করে রিকোয়েস্ট করব যে ভিডিওটা ফুল আগে ওয়াচ করো, আগে কথাগুলো শোনো আমার। আমি কি কারণে এটা বলেছি। আমি বলেছি যারা পাওয়ার সেকশান রেডি করতে পারবে না এবং আইসি সবসময় অ্যাকুরেট হয় না, তাদের ক্ষেত্রে এই মডিউলটা তারা যদি ব্যবহার করতে পারে, তো তাহলে কিন্তু সেটটা রেডি হবে। আমি সেই সূত্রে কথাগুলো বলেছি। তো সে নাকি বলেছে এটা ফেক, এরকমভাবে হয় না। তো তোমরাই বলবে কমেন্ট করে, তো আমার ভিডিওগুলো কি ফেক না রিয়েল। ঠিক আছে, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। তো চলো আমি ট্রানজিস্টারটা মেপে দেখাচ্ছি। এটা BD 139। তো ট্রানজিস্টারটা দেখো, এর বেস কালেক্টার দেখো। তো তোমরা যখন যে কোনো জিনিস লাগাবে, ট্রানজিস্টার হোক বা অন্য কিছু হোক, একটু মেপে নেবে। বিশেষ করে ট্রানজিস্টার, নতুন ট্রানজিস্টারও কিন্তু খারাপ হয়। এর মাপটা ভালো করে দেখে নাও আমার কথার ফাঁকে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এবং কাজ করতে তোমাদের সুবিধা হবে। যে এটা খারাপ বলে নতুন ট্রানজিস্টারটা না মেপে যদি তোমরা লাগাও, যদি খারাপ হয়, তাহলে কিন্তু তোমরা রোগটা ধরতে পারবে না। ঠিক আছে, তো আমি এখানে একটা নতুন ট্রানজিস্টার দিয়ে দিচ্ছি। এটাও BD 139 ট্রানজিস্টার। তো দেখো এটার কোনো ওম শো করছে না। ঠিক আছে, ভালো করে মিটারের দিকে খেয়াল করো
এবং ট্রান্সটা দেখে খেয়াল করো। তো আবার একটা ট্রান্সটা নিয়েছি আমি, এর দেখো ওম শো করছে, ঠিক আছে। বেসে পজিটিভ কট আছে মিটারে আমার, কালেক্টার আর ইমিটার দেখো দুটোই শো করছে। তো এর বেসে পজিটিভ এবং কালেক্টার ইমিটারে আছে, তো কালেক্টারে নেই, ঠিক আছে। তো এই ট্রানজিস্টরটা যেটা লাগানো আমি খুলেছি সেটা খারাপ আছে। তো এটা দেখো কালেক্টার ও ইমিটার দুটোতেই কিন্তু শো করছে ওমস। তো এই ট্রানজিস্টরটা আমার ভালো আছে, আর যে ছোটোটা খুলেছি সেটা খারাপ আছে। তো এই ট্রানজিস্টরটা কিন্তু কোনো ওমসই শো করছে না, এটা কিন্তু নতুন ট্রানজিস্টর। ভালো করে কথাগুলো শুনবে তাহলে বুঝতে পারবে, এটা কিন্তু নতুন ট্রানজিস্টর। তো কিন্তু কোনো ভ্যালুই শো করছে না। যদি এটা আমি মেপে না লাগাতাম তো আমার ফল্টটা তো আমি বুঝতে পারতাম না, ঠিক আছে। তোমরা যখনই কাজগুলো করবে একটু মেপে দেখে নেবে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো এই মেশিনের প্রবলেমটা হচ্ছে এই 139 ট্রানজিস্টরটা খারাপ, এর জন্য অডিওটা আসছিল না। এটা ড্রাইভারটাকে সাপ্লাই দেয়, ঠিক আছে, দিয়ে এইখানে অডিও উৎপন্ন হয়। সেই অডিওটা গিয়ে কিন্তু এই প্যানেলের যে বোর্ড আছে, যে মাস্টার, ভলিউম, বেস, টেবিল, মাইক্রোফোন, সেখানে কিন্তু ইনপুট হয়। সেখান থেকে কিন্তু তোমরা ভলিউম, বেস বাড়ানো কমানো হয়। তো আমার তোমাদের এই ট্রানজিস্টরটা মানে মাপার জন্য এবং এই মেশিনে কিছু কাজ দেখাবার জন্য ভিডিওটা বানানো। আর একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাকে কমেন্ট করেছিল যে আমার এই ভিডিও ফেক, এরকমভাবে কাজ হয় না দাদা, কেন বোকা বানাচ্ছ। তার উদ্দেশ্যে আমার এটা বলা, দাদা আগে পুরো ভিডিওটা আমার কথাগুলো শুনবে, তারপরে ভিডিওটা কমেন্ট করবে, ঠিক আছে, যে ভিডিও ফেক না রিয়েল। তো পুরো আগে দেখো, তারপরে বুঝবে। তো তোমাদেরকে বলছি বন্ধুরা, যে তোমরা কমেন্ট করবে যে আমার ভিডিও ফেক না রিয়েল, না আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারছো কি না পারছো, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো জানাবার পর আমি সেই ভিত্তিতে আরও ভিডিও বানাবো। তো সেই দাদার নাম বলছি না আমি। তো এরকম কিন্তু বলাটা উচিত না, আগে না দেখে শুনে কাউকে এরকমভাবে বলাটা ঠিক না, ঠিক আছে। তো চলো এখানে আমি ট্রানজিস্টরটাকে লাগিয়ে নিই। তো এটা অসুবিধা হচ্ছে সোল্ডার করা। তো তোমরা যখন কাজ করবে, যে কোনো জিনিসে কাজ করবে, আগে তোমাদের জানতে হবে যে কোন সেকশানটার প্রবলেম। আমি বারবার করে বলে আসছি, আগে তোমাদের সেকশানটাকে জানতে হবে, কোন পজিশনের প্রবলেম এবং কোন সাইডে এই প্রবলেমটা হয়, এগুলো জানতে হবে। যদি না জেনে থাকো তো কাজটা কিন্তু করতে পারবে না। ওই জন্য বলছি ভিডিওগুলো তোমরা দেখো, ঠিক আছে। আরও অনেক ভিডিও আছে, শুধু আমার ভিডিও দেখতে হবে তার কোনো মানে নেই, আরও অনেক ভিডিও আছে। তো তোমরা আগে দেখতে হবে। এবং তোমরা যদি ট্রানজিস্টর মাপাটা যদি না জানো, বেস, কালেক্টার, ইমিটার, তো আমি সেই ট্রানজিস্টর মাপার ভিডিও তোমাদের তৈরি করে দেবো। তো তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো চলো এখানে ট্রানজিস্টরটা আমার লাগানো হয়ে গেছে। তো আমি যেই নতুন ট্রানজিস্টরটা নিয়েছিলাম সেই ট্রানজিস্টরটা কিন্তু খারাপ, মানে ওপেন। তো যদি আমি ওই ট্রানজিস্টরটা মেপে যদি না লাগাতাম তো আমাকে এর পিছনে আরও আমাকে 10 মিনিট 15 মিনিট আমাকে ঘাঁটতে হতো, যে নতুন ট্রানজিস্টর লাগিয়েও কিন্তু সেম প্রবলেম, ঠিক আছে। ওই জন্যে বলছি যখনই ট্রানজিস্টর লাগাবে আগে মেপে দেখে নেবে। এই কারণে ভিডিওটা বানানো, যে আগে যে আমি বাইক চার্জারে যে বলেছিলাম যে নতুন জিনিসই যে ভালো হবে তার কোনো মানে নেই, খারাপও বেরোতে পারে। তো সেই ভিত্তির জন্য আমি ভিডিওটা বানানো, যে নতুন ট্রানজিস্টরটাও কিন্তু খারাপ, ঠিক আছে। এটা হচ্ছে অডিও সেকশন বোর্ড, এইখান থেকে অডিওটা আউটপুট হবে, আউটপুট হয়ে এই মানে এই যে বোর্ডটা আছে দেখতে পাচ্ছ, এই বোর্ডে আসবে, যেখানে মাস্টার ভলিউম, বেস, টেবিল, মাইক্রোফোনের সেখানে আসবে। তো চলো সাউন্ডটা শুনে নাও একটু। তো তোমরা দেখতে পেলে যে যখনই আমি সাউন্ড দিচ্ছি তখন সিরিজ ল্যাম্পটা জ্বলছে, তার মানে আমার লোড নিচ্ছে। তোমরা যখনই কাজ করবে সিরিজ ল্যাম্পে কাজ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের কাজটা করতে সুবিধা হবে এবং কোনো কিছু খারাপ হওয়া থেকে তোমরা বাঁচবে। আর আমি গানটা বেশিক্ষণ দিলাম না, বেশিক্ষণ দিলে কিন্তু আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে বলে বেশিক্ষণ গানটা দেওয়া হলো না। তো
তো তোমাদের আমি মেন বোঝাতে পেরেছি কি না পেরেছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো না হলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমাদের কমেন্টের ভিত্তিতে। এটা কিন্তু প্রবলেমটা সেরকম কিছু ছিল না, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।